আসসালামু আলাইকুম দর্শক, মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন নাস্তার রেসিপি খুঁজছেন, তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য। এই রেসিপিটি তৈরি করা যাবে মাত্র 10 মিনিটে, আর ঘরে থাকা একদম সহজলভ্য কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করা যাবে। আজকে আমি তৈরি করে দেখাবো মোগলাই পরোটা, যেটি বিকেলের নাস্তা হিসাবে অসাধারণ একটি আইটেম এবং খুব সহজে তৈরিও করা যায়। কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। মোগলাই পরোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা, হাফ টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। আর এই পরোটাকে কিছুটা খাস্তা করার জন্য দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি। এখন যেটি করতে হবে, আটার সাথে তেলটাকে এবং অন্যান্য উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে হাত দিয়ে ডলে ডলে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। যখন মেশাতে মেশাতে এরকম মুঠো করা যাবে, আবার আঙুল দিয়ে চাপ দিলে ঝুরঝুর করে ভেঙেও যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন যেটি করব, আমি ঠান্ডা পানি ব্যবহার করে রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করে থাকি সেরকম একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমি পানির এক্সাক্ট পরিমাণ বলছি না, রুটি তৈরি করার ডো আমরা সবাই তৈরি করতে পারি। তো আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। ডোটাকে আমি ঠিক 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন মোগলাই পরোটার ভেতরের পুরটা তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য 2টা বড় সাইজের পেঁয়াজ একদম চিকন করে কেটে নিয়েছি। 4টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ আর একটা মুরগির ডিম। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। আমি একটু ঘন করে তৈরি করেছি, এর কারণ হচ্ছে এই পুরটা মোগলাই পরোটাতে ব্যবহার করার পরে কিন্তু পাতলা হয়ে গেলে বের হয়ে যেতে চায়, তাই একটু ঘন করে তৈরি করলে এটার বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরে আমি যে ডোটা তৈরি করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণে ডো নিয়ে আমি একটু বড়, পাতলা এবং লম্বা সাইজের রুটি বেলে নিয়েছি। পুরের অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে তারপরে একটা চামচ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন যেটি করব, আমি মোগলাই পরোটার ভাঁজ দিয়ে নিব। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এই মোগলাই পরোটার ভাঁজটা কিভাবে দিতে হয়। প্রথমে 2 সাইড থেকে ফোল্ড করে দিয়েছি। এখন আরও এক সাইড থেকে একটা ভাঁজ দিয়ে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি কিনারার দিকে, যাতে করে এই পরোটাটা বেশ ভালো করে সিল হয়ে যায় এবং এর ভেতরে থাকা পুরটা যাতে বের না হয়ে যায়। তারপরে আর এক সাইড থেকে ভাঁজ দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়েছি। তো আমার মোগলাই পরোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। একইভাবে বাকিটাও তৈরি করে নিব। এখন আমি মোগলাই পরোটাকে ভেজে নিব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, ওই পর্যায়ে পরোটার ভাঁজ যেদিকে রয়েছে সেটা নিচের দিকে দিয়ে তারপরে হচ্ছে একটা মোগলাই পরোটা এর মধ্যে দিয়ে দিব। ভাঁজটাকে নিচের দিকে এই কারণে দিতে হবে, এতে করে হবে কি, এর ভেতর থেকে পুরটা আর বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর মোগলাই পরোটা ভাজার ক্ষেত্রে একটা বার ভালো করে হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। বারবার উল্টানোর চেষ্টা করলে ভেতর থেকে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটা বার ভালো করে হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। আর আমি আমার পরোটাকে উল্টে দিচ্ছি। তো আমার একটা পাশ কিন্তু মোটামুটি হয়ে এসেছে, আরও একটা পাশ ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই পরোটাকে ভাজতে হবে, কারণ এটা যেহেতু একটু ভাঁজ দিয়ে তৈরি করা হয়েছে, এটা যেহেতু অনেকটা মোটা, তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে উল্টে পাল্টে দুটো পাশই গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। অতিরিক্ত আছে কিংবা একদম লো আছে কোনোটাতেই কিন্তু এই পরোটা ভাজা যাবে না। আমি দুটো পরোটাই গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, আর এই হচ্ছে পরোটার ফাইনাল লুক। দেখুন কেমন হয়েছে। দুটো পরোটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং একদম খাস্তাও হয়েছে। এই পরোটা ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। বিকালের নাস্তা হিসেবে চায়ের সাথে দারুণ একটা আইটেম। এখন এটাকে জাস্ট পিস পিস করে কেটে যে কোনো ধরনের সসের সাথে পরিবেশন করা যাবে, অথবা শসা বা পেঁয়াজ কুচি বা অন্যান্য যে কোনো ধরনের সালাদের সাথেও কিন্তু এই পরোটা পরিবেশন করা যায়। আমার আজকের এই মোগলাই পরোটা তৈরির সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।